আসসালামু আলাইকুম, আমি নাসরিন আহমেদ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। বন্ধুরা, শুভ সকাল, জুম্বা মোবারক। বন্ধুরা, আজকে আমাদের পবিত্র সুন্দর একটা জুম্বার দিন, শুক্রবার। তো বন্ধুরা, আজকে আমার ভীষণ সকালে ঘুম ভেঙে গিয়েছিল। তাই সকালে ঘুম থেকে উঠে আমি সুন্দর মতন একটু হাঁটাহাঁটি করলাম। তো বন্ধুরা, হাঁটাহাঁটি করা পরে আমার মনে হচ্ছে যে আজকে একটু শীত পড়ে গেছে। তো আমাদের এখানে তো খুব একটা শীত লাগে না। তো আমি ভাবলাম যে না, ভালোই তো শীত পড়ে গেছে, রাত্রেও শীত পড়েছে, কালকে একটা খুব হালকা হালকা শীত পড়েছে, তো বুঝতে পারি নাই। তাই সকালে দেখলাম না, প্রচণ্ড শীত করছে। তাই আমি ঘুম থেকে উঠেই নম্বর দিয়ে হাঁটাহাঁটি করছি, আর খুবই ভালো লাগছে। একটু হালকা হালকা শীত। এখন এখন প্রায় রৌদ্র উঠে গেছে। তো বন্ধুরা, আশা করি আমার শুক্রবারের ছোট্ট একটা ব্লগ আপনাদের সামনে আমি নিয়ে আসতে পারবো। তো আশা করি আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর আপনাদের বরাবরের মতো আপনারা একটু আপনাদের বন্ধু ভাই বোনের সাথে একটু শেয়ার করবেন, আর লাইক কমেন্টস করে জানাবেন ভালো মন্দ, এই আর কি। বন্ধুরা, আসেন সকালের কাজটা শুরু করে দিই। আর প্রথমত তো আজকে বুয়া আসবে না, এটা তো আপনারা ভালো করে জানেন যে শুক্রবার আমাদের বুয়া আসে না। তবে ঘরের সম্পূর্ণ কাজই আমার করতে হবে। তাই এখন সকাল থেকেই আমি কাজটা শুরু করে দিই, আর দেখি কি করা যায়। রান্না বান্না আগে তো নাস্তা খেয়ে নিই। আসেন বন্ধু, নাস্তা করবো ডিম পোস্ট দিয়ে আর পাউরুটি দিয়ে। প্রথমে বন্ধুরা, আমি ডিমটা বেজে নিচ্ছি, একটু হালকা লবণ দিলাম। আজকে তো বললামই বন্ধুরা যে ঠান্ডা পড়েছে, তাই সকাল সকাল ভাবলাম শরীরে এত শীত লাগছে, আগে একটা ডিম খেয়ে নিই। তা আমার ছেলে তো ঘুমিয়ে আছে, আমি আর আমার মেয়ে নাস্তা করব সকাল সকালে। সকাল বলতে বন্ধুরা এখন 8টা বাজে। আপনাদের আমি ডিম ভাজার তেলের শব্দ শোনাচ্ছি। পাউরুটি ভেজে নিচ্ছি, তো ভেজে বেশি পুড়ে গেল। আর ভাজা শেষ, খেয়ে নেব। তারপরে তো চা আছেই, চা খাবো। আজকে
আজকে আমি রান্না করব একটা ডিম সিদ্ধ দিয়েছি, কারণ আমি আর মেয়ে যেহেতু ডিম পোস্ট করে খেয়েছি, ছেলে তো আর খায়নি, তাই ছেলের জন্য সিদ্ধ দিয়েছি। আর কারণ আমরা তো আর দিনে এত ডিম খেতে পারি না, সমস্যা হয়ে যায়। আর রান্না করব একটা মুরগি নিয়েছি, রান্না করব সাথে কিছু আলু দিয়ে। মুরগিটা আমি ভালো মতন কেটে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর সব কিছুই ধুয়ে নিয়েছি। এখন আমি কিছুক্ষণের মধ্যে রান্নাও বসিয়ে দিব আর রান্না করব। এটা হলো পোলাও চাল আর হলো মুগ ডাল আমি ভিজিয়ে রেখেছি, এখনও ঝরা দেইনি। আমি এখন ছাঁকনিতে আর একটু ভিজানো হলে আমি এটা ঝরা দিয়ে রাখবো। তারপরে এটা আমি পোলাওর মতো সাদা করে রান্না করব। তা আজকে আর তেমন কিছু রান্না করব না, আমাদের হয়ে যাবে। বন্ধুরা, এই শীতের মধ্যে আমি রান্নাঘরের জানালাটাই কিছুতেই খুলতে পারি না, এত সমস্যা হয় যে বাতাসে একদম উড়িয়ে নেয়। এই মানে কাতি মাসে, বিশেষ করে কার্তিক, আশ্বিন, অগ্রহায়ণ, এগুলো মনে করেন আমি জানালাটা একদমই খুলতে পারি না। বাতাসে একদম চুলা নিভে যায়, যেটা লাগবে 10 মিনিট সেটা 1 ঘন্টায় হয় না, তাই আমার জানালাটা প্রায় সময় লাগিয়ে রাখতে হয়। তারপর আপনাদের আজকে একটু খুলে দিয়েছি, একটু ভিডিও দেখাচ্ছি। তাই আজকে তো আমার বউ আসে নাই, আমি বন্ধুরা বিছনা ঝাড়ু টাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, মানে যে থালা বাসন ছিল এগুলো সব দিয়ে ফেলেছি। আর আমার কাজ করতে এত খারাপ লাগে না, কিন্তু মাঝে মাঝে মানে বুয়া না থাকলে কাজ করতে ভালোই লাগে। হঠাৎ করি তো মানে মজা লাগে তখন, এই আর কি। আবার 4-5 দিন একসাথে করলে তখন আর ভালো লাগে না। এই জন্য উনি বলছে প্রত্যেক শুক্রবার আসবে না, আমিও রাজি হয়ে গেছি। থাক, প্রত্যেক শুক্রবারটা আমি নাইলে করলাম, শুক্রবারের একটা দিন, সুন্দর দিন, কাজ করাটা ভালো, এই আর কি। আর আজকে তেমন কোনো কাজ নেই আমার, এই মুরগির রান্না হয়ে গেলে, পোলাও রান্না হয়ে গেলে আর কোনো কাজ নেই। মানে কাজ দুপুরের খাওয়া দাওয়ার পরে আমি 3টার দিকে টিউশনিতে যাব। 3টা না, 4টার দিকেও যেতে পারি। বাচ্চাটা অনলাইনে ক্লাস করে, তো 4টা বা 3টা যে কোনো সময় যাব আর কি। আজকালকার বাচ্চাদের অনলাইনে যখন স্যারেরা ক্লাস করে, ক্লাস তো স্যারেরা ঠিক টাইমে করে না। একবার এই বলে 4টায়, কেউ 5টায়, আবার 6টায়, হুট করে ক্লাসে করে থাকে। তাই এই জন্য আর্টের সমস্যা হয়ে যায়। মারাও ঠিক টাইমে বলতে পারেন আসেন। মাংসটা কষিয়ে নিচ্ছি বন্ধুরা, আবার একটু হোক আপনাদের দেখাবো না, কারণ বাতাসে একদম আমি কষাতেই পাচ্ছি না। চুলার উপরে মোবাইল রাখলে অনেক সময় সমস্যা করে, মোবাইল দ্রুত নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। আমি বসিয়ে দিয়েছি আমার মুগ ডাল দিয়ে। এই পোলাওটা আমি যদি এভাবে রান্না করি, আমার একটা ছেলে আছে বন্ধুরা, ইটালিতে থাকে, ওর কথা মনে পড়ছে। ও খুবই পছন্দ করতো, এত পছন্দ করে যে রান্না করলে বলতো মা খুবই প্রিয়, মজা। মানে এই জিনিসটা এই পর্যন্ত যাওয়ার পরে আমি আর খুব একটা রান্না করিনি, প্রথম রান্না করলাম, তাই ওর কথা ভীষণ মনে পড়ছে। এটা
ভালো করে ভেজে নিচ্ছি। পানি দিয়ে দিব, আর গরম মশলা তো দিয়েছি, আর কাঁচামরিচ দিই, আর কিছু দিব না। ঘি দিব, ঘি তো দিয়েছি, ঘি তেল। আর চুলে মুরগিটা তো সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম। আজকে একটু ঝোল ঝোল রাখবো। বন্ধুরা আজকে শুক্রবার, তারপরেও পরিবেশটা ঠান্ডা লাগছে। যে যার যার বাসায় হয়তো নামাজ আজান দিলে নামাজ পড়তে যাবে, তখন একটু লোকজন দেখা যাবে। এখন খুব একটা লোকজন দেখা যাচ্ছে না। বন্ধুরা আমার রান্না শেষ। রান্নাটা দেখেন, আমার এটা ঝরঝরা কি সুন্দর হয়েছে। চালটাও ভালো ছিল। আজকে মুরগির ঝোলটাও ভালো হয়েছে। আমি একটু ঝোল করেছি আলু দিয়ে। তো আজকে রান্না এই পর্যন্তই। তো বন্ধুরা আজকের আমার ব্লগটা খুবই ছোট। আমি আর কিছু বিকেলে করতে পারি না, টিউশনি করে আমি শুয়ে আছি। আমার মনটা ভালো না, আমার ভীষণ মন খারাপ। আমার কিছুই ভালো লাগতেছে না, কি করব নিজেও জানি না। তাই বন্ধুরা আর কিছু দেখাতে পারলাম না। তা আপনাদের কাছে বন্ধুরা আমার একটা অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল অপশনটা প্রেস করে অল অপশনটা উল্লেখ করে দেবেন। এতে করে বন্ধুরা আমার আশা করি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বন্ধুরা আপনারা আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো বন্ধুরা একটা লাইক দিবেন আমাকে। আমি আপনাদের কাছে একটা লাইক চাই। বন্ধুরা মনটার ভিতরে কেন যেন অনেক কষ্ট লাগছে। কেন কষ্ট লাগছে জানি না। আসলে আমার মনটা এত নরম যে আমার ছোট্ট কিছু বা বড় কিছু আমি জানি না, আমার ভিতরটা খুব কি বলবো, যাকে বলে ঠুকরিয়ে ঠুকরিয়ে খায়। তার কিছু বলার নাই বন্ধুরা, আমার জন্য একটু আপনারা দোয়া করবেন আর বরাবরের মতো পাশে থাকবেন। তা আজকে বন্ধুরা এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন। তা আজকে এ পর্যন্ত বন্ধুরা, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।